আম্মু বাসায় না থাকলে যখন ঘরের কাজ আমাকে একাই করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি শুরু করতেছি একটু ভিন্নভাবে। আজকের সকালটাই শুরু করলাম রুটি তাওয়া দিয়ে। এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, অন্য পাশে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে যাবে আর ওদিক দিয়ে আমার রুটিগুলোও তাওয়া হয়ে যাবে। আজকে আম্মু বাসায় নেই, তাই সকল কাজের দায়িত্ব যেন আমার উপরে এসে পড়েছে। তো একা একা আমি যতটুকু পেরেছি অতটুকুই করতে সক্ষম হয়েছি। এইদিকে আমি আমার চায়ের লিকারটা করে ফেলেছি, আর অন্য জায়গায় আমি আরেকটু গরম পানি বসিয়ে দিয়েছি তরকারির জন্য। পর সকালের এইটুকু কাজ কমপ্লিট করে চলে গেলাম আমি আমার নাস্তার জন্য। এখানে আমি নাস্তার জন্য দুটো পরোটা নিয়েছিলাম, দুটো খেজুর, 1 কাপ চা আর একটি কলা। তো নাস্তা খাওয়ার পর রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে ভাবলাম একটু কচুরমুখী রান্না করব, তো এখানে কচুরমুখী গুলো দেখতেছিলাম, তো এগুলো আমি একটু কেটে নিচ্ছিলাম। আমি কচুরমুখী গুলোকে চামচ দিয়ে ফেলে নিয়েছি, বটি দিয়ে না কেটে আমি খোসাটা চামচ দিয়ে ফেলে এভাবে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম, আর যতটুকু উঠে নেই অতটুকু ওঠানোর চেষ্টা করতেছিলাম। তো এই তো এখানে আমার কচুরমুখী গুলো কাটা হয়ে গিয়েছে, তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে কচুরমুখী গুলো একটু ভালো করে মেখে নিচ্ছিলাম। কিছুক্ষণ মেখে তারপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। তারপর চলে গেলাম রান্না করতে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি, তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়া সবকটা পরিমাণ 1 চামচ বা কোনোটা 1.5 চামচ ঝাল কম বেশি মিক্সড করে এখানে আমি সম্পূর্ণ মশলাটা নেড়ে নিচ্ছিলাম। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিব, যাতে তলায় পুড়ে না যায়। তো আমি এখানে মশলাটা কষানোর পর পানি দেওয়ার পর পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছিলাম। কচুরমুখীগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে পানিটার মধ্যে কচুরমুখীটা কষানো হয়ে যায়। আমার কাছে কিন্তু কচুরমুখী খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটার স্বাদটা কিন্তু খুব বেশি হয়। ইদানিং প্রায় ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম যে একটু রুই মাছ দিয়ে রান্না করি। তো এই তো এদিকে আমার কচুরমুখীটা কষানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম, তো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম পানিটা দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। অন্যদিকে আমি যে মাছটা দিয়ে রান্না করব রুই মাছ, সেই মাছটাও ভেজে রেখেছি। তো আরেকদিকে চুলায় আমি বরবটি দিয়ে, আলু দিয়ে আর 1 পিস রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এই তো আমার ঝোলের পানি দেওয়ার পর পানিটা ফুটে উঠেছে, পানিটা কিছুটা কমে গিয়েছে। এখন আমি এইদিকে আমার ভেজে রাখা রুই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আম্মু যখন বাসায় থাকে না তখন আসলে বোঝা যায় যে রান্নাঘরে রান্না করতে গেলে কতটা পরিমাণ কষ্ট হয়। এই গরমেই রান্না করে আম্মু আমাদের জন্য খাবার রেডি করে দেয়। এই তো এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এটা ছিল আমার তরকারির ফাইনাল লুক। তো রান্না কমপ্লিট করার পর এখানে সিঙ্কে অনেক থালা বাসন জমেছিল। রান্নার সময় যা যা ব্যবহার করেছি আর সকালের নাস্তার পর যা যা প্লেট জমা হয়েছিল সব একসাথে আমি রেখে দিয়েছিলাম, কারণ একটা একটা করে ধুতে ভালো লাগে না। সবকিছু একসাথে জমায়েত করে তারপর একসাথে ধুলে মনে হয় যে কাজের চাপটা একটু কম লাগে। এদিকে আমি সবকিছু ধুয়ে বেসিনে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তারপরে একটু ক্ষুধা লেগেছিল, তো মা মেয়ে মিলে এখানে একটু আলুর চিপসটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে।